হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শামিম ক্লাসেস। আমি তোমাদের শামিম স্যার, কেমিস্ট্রি ফ্যাকাল্টি। আজকে আমরা জেইমেন্স 2016 সালের একটা পিবাইকিউ সলভ করবো। এটা আমাদের ওয়ান ডে অন জেইমেন্স পিবাইকিউ এর ডে 3। ঠিক আছে, তো আমরা আজকে এই প্রবলেমটা সলভ করবো। দেখি প্রবলেমটা কি হচ্ছে। চলো, প্রবলেমটা কি বলছে, এই প্রবলেমটা, এই কোশ্চেনটা কি বলছে। কোশ্চেনটা আছে জেইমেন্স 2016 সালের কোশ্চেন। ঠিক আছে, 2016 কি বলছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যাট 298 কেলভিন ফর এ রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা দিয়ে দিয়েছে ইজ 100 বুঝতে পেরেছি। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাই না? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে কে ইকুইলিব্রিয়াম আছে, কে ইকুইলিব্রিয়াম কত দিয়েছে 100 অ্যাট 298 কেলভিন বলে দিয়েছে। এবার কি বলছে, if the initial concentration of all the four species were 1 molar each, then equilibrium concentration of D in mole per liter will be, তাই না? এটা আছে। তাহলে এটা কি আছে, কেসি আছে, তাই না? কেসি কত দিয়ে দিয়েছি, কেসি হচ্ছে 100 at 298 কেলভিন, at 298 কেলভিন। এবার কোশ্চেনটা কি বলছে দেখো, রিঅ্যাকশনটা কি আছে। রিঅ্যাকশনটা আছে এ প্লাস বি থেকে কি তৈরি করছে, সি প্লাস ডি। কত মোল করে আছে, 1 মোলার করে। কত মোলার আছে, 1 মোলার। এবার বুঝো 1 মোলার মানে কি, 1 মোলার মানে কি, 1 মোলার মানে হচ্ছে 1 লিটার সলিউশনে 1 লিটার সলিউশনে 1 মোল অফ সলিড ডিসলভ আছে, সলিড ডিসলভ আছে, তাই না? 1 মোলার মানে কি, 1 মোল অফ সলিড ডিসলভ আছে 1 লিটার সলিউশনে, তাই না? 1 মোলার মানে কি, 1 মোলার মানে, তাহলে 1 মোলার মানে আমি 1 মোল লিখতে পারি। 1 মোলার মানে কি, 1 মোলার মানে হচ্ছে 1 লিটার সলিউশনে 1 মোলস অফ সলিড ডিসলভ আছে, তাই না? এবার প্রতিটাই 1 মোলার বলেছি, তাহলে আমি সব জায়গায় কি 1 মোলার 1 মোল 1 মোল 1 মোল লিখতে পারি, তাই না? মোল দিয়ে তো করতে হবে না। দেখো তাহলে কি আছে, তাহলে কি আছে দেখো, তাহলে T is equal to 0 তে কত আছে, 1 মোলার। দ্যাট মিনস 1 মোলস অফ সলিউট প্রেজেন্ট আছে, 1 মোলস অফ সলিউট প্রেজেন্ট আছে at T is equal to, তাহলে এটা একটা 1 মোল আছে, এর 1 মোল, এর 1 মোল। তাহলে T is equal to T ইকুইলিব্রিয়ামে কি হবে, T is equal to T ইকুইলিব্রিয়ামে কি হবে, আমি ধরে নিলাম যে A আছে, তার ডিগ্রি অফ ডিসোসিয়েশন কিছু বলেনি, আমি এখানে ধরে নিলাম আলফা। কি ধরে নিলাম, আলফা। কি ধরে নিলাম, আলফা। তাহলে বলো এখান থেকে 1 মাইনাস আলফা ডিসোসিয়েট করবে, তাহলে এখান থেকে 1 মাইনাস আলফা ডিসোসিয়েট করবে। এর 1 মোল রিঅ্যাক্ট করলে এর কত মোল রিঅ্যাক্ট করবে, এর 1 মোল রিঅ্যাক্ট করবে। এর যদি আলফা মোল ডিসোসিয়েট হয় তাহলে এরও আলফা মোল ডিসোসিয়েট হবে। তাহলে বল 1 মোল এ থেকে কত মোল সি তৈরি হচ্ছে, 1 মোল। তাহলে 1 মাইনাস আলফা মানে আলফা থেকে কত মোল তৈরি হবে, আগে তো ছিল 1 মোল, এখন কত মোল তৈরি হবে, 1 প্লাস আলফা তৈরি হবে। স্যার সিও কি হবে, 1 প্লাস আলফা তৈরি হবে, 1 প্লাস আলফা তৈরি হবে। বুঝতে পারলাম, এবার বুঝে নিয়েছি। তাহলে 1 মাইনাস আলফা ইজ 1 মাইনাস আলফা। আর সব এটা কি পেলাম, মোল পেলাম। তাহলে আর এটা কি, যদি মোলারিটিতে কনভার্ট করতে চাই তাহলে 1 লিটার সলিউশন, তাহলে 1 লিটার সলিউশনে 1 মাইনাস আলফা আছে, এটা 1 মাইনাস আলফা এটা। তাহলে কনসেন্ট্রেশনে কি হবে, কনসেন্ট্রেশন ইন মোল পার লিটারে কি হবে, কনসেন্ট্রেশন 1 মাইনাস আলফা বাই 1 লিটার, 1 মাইনাস আলফা বাই 1 লিটার, 1 প্লাস আলফা বাই 1 লিটার, 1 প্লাস আলফা বাই 1 লিটার। আমার কার কনসেন্ট্রেশন চেয়েছে, আমার কনসেন্ট্রেশন চেয়েছে স্যার ডি এর কনসেন্ট্রেশন। তাহলে ডি এর কনসেন্ট্রেশন পেয়ে নিচ্ছি, তাহলে 1 প্লাস আলফা ইজ ইকুয়াল টু 1 লিটার। তাহলে এটাই কি পেলাম, মোলারিটি পেয়ে নিলাম, মোলারিটি পেলাম, মোল পার লিটারে পেলাম, তাই না? এটা পেয়ে নিয়েছি। এবার আমাকে কি করতে হবে, আমাকে আলফাটা ক্যালকুলেট করতে হবে। আলফাটা ক্যালকুলেট করার জন্য আমাকে কেসির ভ্যালু দিয়ে দিয়েছে। তাহলে কেসি কত বলেছে, কেসি স্যার 100 বলেছে। তাহলে কেসি মানে কি, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশন না। তাহলে প্রোডাক্টের কনসেন্ট্রেশন কত আছে, 1 প্লাস আলফা। তাহলে 1 প্লাস আলফাটাকে আমি 1 প্লাস আলফায় লিখতে পারি না, 1 প্লাস আলফা। তাহলে 1 প্লাস আলফা ইন্টু 1 প্লাস আলফা বাই 1 মাইনাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা। তাহলে এটা কি পাচ্ছি, কেসি ইজ ইকুয়াল টু 100 ইন্টু 1 প্লাস আলফা তার 1 মাইনাস আলফা তার স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে কি পাচ্ছি, 1 প্লাস আলফা বাই 1 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 10।
10 পাচ্ছি, তাই না? তাহলে এটাকে ক্যালকুলেশন করলে এখান থেকে আমি ক্যালকুলেশন এখানেই করছি, তাহলে এখান থেকে কি পাবো বলো? এখান থেকে কি পাচ্ছি বলো? 1 প্লাস আলফা ইজ ইকুয়াল টু 10 মাইনাস 10 আলফা, তাই না? 10 আলফা পেলাম, তাই না? তাহলে এদিকে করে হচ্ছে কত? 11 আলফা চলে আসলো, আর 10 মাইনাস 1 মানে 9, তাহলে আলফা ইজ ইকুয়াল টু 9 প্লাস আলফা। তাহলে কনসেন্ট্রেশন অফ ডি কত হবে? কনসেন্ট্রেশন অফ ডি কত পাবো? কনসেন্ট্রেশন অফ ডি হচ্ছে 1 প্লাস আলফা, মানে কি 1 প্লাস 9/11। তাহলে কত হচ্ছে বলো? কত হচ্ছে? 20/11। তাহলে অ্যান্সার তো 0 পয়েন্ট হবে না, মানে একের থেকে বেশি হবে, এটাও হবে না। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? 20/11। দ্যাট মিনস 20/11, তাহলে 1 গেল, 11 গেল, 9 ইজ ইকুয়াল টু 0, মানে কত হচ্ছে? 1.88 অষ্টআশি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি নম্বর। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কি বি নম্বরটা। তাহলে অ্যান্সার কি হচ্ছে আমাদের? বি নম্বর অ্যান্সারটা হচ্ছে, বি নম্বর অ্যান্সারটা হবে। তাহলে তাহলে এই কোশ্চেনটা ছিল প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা এখানে দেখো, কোনো রকম যদি কোনো ডাউট হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে বলবা, আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বলবা। আর দেখো কোশ্চেনটা কেমন হচ্ছে, অ্যান্সারটা। আর কোনো রকম যে কোয়ারিজ থাকে তাহলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানাবা। যদি তোমাদের এটা ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিও, একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের মাঝে একটা শেয়ার করে দিও। আর তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।